হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি কিছু প্রিয় বান্ধবীর সম্পর্কে কিছু কথা বলতে চাই। আম, যারা প্রিয় বান্ধবীরা মানে প্রিয় বান্ধবীকে কিভাবে কষ্ট দেয়, ধোঁকা দেয়, সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো। আম, যদি প্রিয় বান্ধবী থেকে থাকে, তার প্রথম নেচারটা আগে দেখবে যে তোমাকে মন থেকে ও ভালোবাসে না হিংসা করে। তো যাই হোক, তো মিশবে যখন দেখবে যে না, তুমি আন্দাজ করতে পারছো যে তোমার কাছে কিছু কথা নিয়ে আর অন্যের কাছে বলছে, তাহলে তোমরা নিজে থেকেই সরে যাবে। কারণ আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তো যাই হোক, বান্ধবী হওয়ার যোগ্যতা যাদের নেই তাদের সঙ্গে বান্ধবী করারও কোনো মানে প্রশ্ন ওঠে না। তুমি উন্নত হচ্ছ, বাট তোমার সামনে প্রশংসা করছে, কিন্তু বাইরের লোকের কাছে তোমার বিষয়ে আলোচনা করছে, নিন্দা করছে। আম, তোমার কথাগুলো অন্য কাউকে গিয়ে তার সঙ্গে শেয়ার করছে। আবার তার কথাগুলো এসে তোমাকে বলছে, তোমার সম্বন্ধে এই বলছে ওই বলছে, কিন্তু মিডিলে নিজে ভালো হওয়ার চেষ্টা করে। কিন্তু যাই হোক ফ্রেন্ড, আমার ওরকম বান্ধবীর প্রয়োজন নেই। আবার দেখবে যারা হিংসা করে, যে বান্ধবীরা বান্ধবীকে সহ্য করতে পারে না, তাদের দেখবে তাদের কিছুই নেই। আর যাকে দেখে হিংসা করছে তার বাড়ি গাড়ি সব কিছুই আছে। তো যারা ভালো মানুষ তারা এটা অনুভব করতে পারে না। আমিও প্রথমে পারিনি, কারণ আমার মনটা যেরকম আমি হয়তো সেরকমই ভেবেছি যে না, হয়তো আমার সঙ্গে মিশে আমার কথাগুলো হয়তো আমি বিশ্বাস করে হয়তো যে কথাগুলো বলছি সেই কথাগুলো হয়তো নিজের পেটের মধ্যেই রেখে দিচ্ছে, কাউকে বলে না। কিন্তু এরা হচ্ছে মানে হিংসাকর, যারা মানে তাদের ভিতরে হিংসা পেটে ভরা। সে এত কিছু করছে, তার হাজব্যান্ড তাকে এত সুখীতে রেখেছে, তার হাজব্যান্ড ভালো পেয়েছে, তারপরে তার হাজব্যান্ড কোনো কিছুতে খামতি রাখে না। তারপরে বাড়ি টাড়ি সবই নিজে করে নিয়েছে, অন্যের ভরসায় থাকতে হয় না। তো এইসব লোকরা যাদের তোমাদের সঙ্গে যারা এরকম করে, কিন্তু আমি বলছি প্লিজ তোমরা এরকম বান্ধবী প্লিজ রাখবে না, তাদেরকে মন থেকে দূরে সরিয়ে দিবে। এরকম বান্ধবীর প্রয়োজন নেই। কারণ আমি ধোঁকা খেয়েছি, আমি জানি। তুমি যখন নিজের থেকে ভাববে, আপন ভাববে, সে তোমাকে পাত্তা দেবে না। সে তোমাকে পাত্তা দেবে ঠিকই, কিন্তু তোমার কথাগুলো অন্য কাউকে বলবে। একদিন না একদিন ঠিক তুমি বুঝতে পারবে যে আমার কথাগুলো অন্য কাউকে গিয়ে বলে আসে। প্লাস হিংসা করে সহ্য করতে পারে না, কারণ তাদের জ্বলন হয় যখন দেখবে যে আমার হাজব্যান্ড কিছু করতে পারে না, আমি উন্নত হতে পারি না, তখন তাদের মনে মনে একটা রাগ হয়, ও সুখে আছে আমি সুখে থাকতে পারি না। একই একই জায়গার লোক, এক জায়গায় থাকি, সব কিছু করি, তাই এত উন্নতি হচ্ছে, আমি উন্নতি হতে পারছি না। বাট আমার এরকম বান্ধবীর প্রয়োজনে আমি একা থাকবো, ভালো থাকবো। যখন তুমি দেখবে চারজনের সঙ্গে মিশবে, চারটা কথা হবে। একা থাকো, ছেলেকে টাইম দাও, ছেলেকে পড়াশোনা করাও, মন ভালো করার জন্য ভিডিও করো, ইউটিউব চ্যানেলে বন্ধুদের সঙ্গে কথা বলো, মন ভালো হবে। কারণ এরকম লোকের সঙ্গে, চুগলিখোর লোকের সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজনই হয় না। দেখবে যাদের কিছু থাকে না, তাদের বেশি বড় বড় কথা, তাদের কথার সঙ্গে পারবে না, তারা মিথ্যাবাদী হয় বেশি। যাদের সহজ সরল মন, যাদের সব কিছু আছে, তারা এরকম হতে পারে না, এরকম হয় না। কিন্তু যারা ভালো মানুষ, যারা যারা এটা হয়তো ভাবছে যে না, আমার মন ভালো, তারও মন ভালো, কিন্তু ফ্রেন্ডস এটা কখনোই নয়। তোমাকে ও হিংসা করে, তুমি বুঝতেই পারো না। প্লাস তোমাকে ইগনোর করে, ঘৃণা করে, সেটা তুমি বুঝতে পারো। কিন্তু তুমি হয়তো ভাবছো কেন, আমার তো সব কিছু আছে, আমি তো ওকে মন দিয়ে ভালোবাসি, তাকে আমি সব কিছু খাবার দাবার শেয়ার করি, বাট সব কিছু শেয়ার করে সে এরকম হতে পারে। তুমি দেখবে একদিন তুমি নিজে থেকে তার সঙ্গে সম্পর্কটা ছেদ করে দেবে। কারণ তুমি বুঝতে পারবে তো যে একটা মানুষ দিনের পর দিন আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে। তো
তো দেখবে তোমার কাছে না গিয়ে এবার দেখবে যে অন্যের কাছে গিয়ে তোমার তোমার দুমুখো সাপ হয়ে তোমার কথা নিন্দে করে আলোচনা করে। তো তুমি নিজে থেকে সরে যাবে, এরকম ফ্রেন্ডের দরকার নেই। একা থাকো, ভালো থাকবে। যখনই তুমি দু চারজনের সঙ্গে মিশবে, এর কথা ওর কানে যাবে, ওর কথা এর কানে যাবে, সেটা আমাদের এটা আমাদের পাপও বলা চলে। ওর কথা এর কাছে, ওর কথা ওর কাছে বলা। বাট একা থাকো, স্বামীকে সময় দাও, সংসারকে সময় দাও, বাচ্চাকে সময় দাও, দেখবে তোমার লাইফটা ভালোর দিকে যাবে, তুমি ভালো থাকবে। প্লাস অন্যের সঙ্গে তুমি কথা বলা বলে করবে, এই কথা ওই কথা হবে, একটা টেনশন হবে, ভজাভজি হবে। তো সেই জিনিসগুলো ভালো নয় ফ্রেন্ডস। একা থাকো, দেখবে যে বান্ধবী আছে, কেন নেই, অনেক তার মধ্যে ভালো মনও আছে, ভালো বান্ধবীও আছে। তো সবাই তো পৃথিবীতে সমান হয় না, কিন্তু যারা দোমুখো সাপ, যারা হিংসা করে, যাদের কিছু নেই, যারা ধরো যে তোমাকে হিংসা করে, তাদের সেরকম বান্ধবী থাকার কোনো প্রয়োজন হয় না ফ্রেন্ডস। তো যাই হোক, আমি জ্ঞান দিচ্ছি না, আমার সঙ্গে এটা হয়েছে তাই তোমাদেরকে বললাম। তোমাদের সঙ্গে যদি এরকম হয় তাহলে তোমরা নিজে থেকে সরে যাবে, এরকম ফ্রেন্ডসের দরকার নেই, একা থাকো। আর মনের কথা বেশি বেশি করে বরের সঙ্গে শেয়ার করো। আর সবাই সবাই সব কথা বলে দেবে, কিন্তু মা মা হাজব্যান্ড কখনোই এই কথাগুলো কাউকে বলবে না। এবার কি বলো তো, তারা মনেই রেখে দেবে। এক এক নম্বর মা, দু নম্বর হাজব্যান্ড, এরা দুইজনকে তুমি মনের কথা বলো, এরা কখনো কাউকে মানে বলবে না এই জিনিসগুলো যে আমার মেয়ে আমাকে এরকম কথা বললো এর সম্বন্ধে ওর সম্বন্ধে। মারা কখনো মেয়েদের হয়ে কারো সঙ্গে এরকম আলোচনা না করে না। আর দ্বিতীয়ত, হাজব্যান্ডরাও এসব ব্যাপারে অন্য কাছে নিন্দে করে না। সব হাজব্যান্ড সমান হয় না, বাট যারা ভালো হাজব্যান্ড তারা কখনো নিন্দা অন্যের কাছে করে না। কিন্তু তো এটা যেন পর কখনো আপন হয় না ফ্রেন্ডস। তো আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি রাখলাম। আমি তোমরা আমাকে খারাপ ভেবো না। আর তোমরা আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি। ভিডিও শেষের দিকে, আর তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে হাজির হব। ভিডিও বানাতে উৎসাহ, যারা যারা আমাকে ভালোবাসে, আর যারা যারা আমাকে ঘৃণা করে তারা তো আমার ভিডিও দেখবেই না। তো যাই হোক, যারা আমাকে ঘৃণা করো তাদের প্রতি আমার ভালোবাসা, যারা আমাকে ভালোবাসো তাদের প্রতি আমার ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। ফ্রেন্ডস, তোমরা ভালো থাকো। আমি দোয়া করছি, প্রার্থনা করছি তোমাদের বাচ্চা কাচ্চা ভালো থাকুক, সবাই ভালো থাকো। আমি রাখলাম।